মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব কৌশল ক্রিকেট জগতে একটি অনন্য মডেল হিসেবে বিবেচিত হয়। তার শান্ত মনোভাব, তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণের ক্ষমতা এবং দলের সদস্যদের প্রতি আস্থা তাকে ক্যাপ্টেন কুল উপাধি এনে দিয়েছে। ধোনির নেতৃত্ব কৌশলের মূল দিকগুলো নিচে বিস্তারিতভাবে তুলে ধরা হলো। ১. শান্ত ও স্থির মনোভাব। ধোনির নেতৃত্বের সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল তার শান্ত ও স্থির মনোভাব। চাপের মুহূর্তে তিনি আবেগপ্রবণ না হয়ে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নেন। উদাহরণস্বরূপ ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপ ফাইনালে শ্রীলঙ্কার বিপক্ষে তিনি নিজের ব্যাটিং অর্ডারে উপরে উঠে এসে ৯১ তারা চিহ্ন রানের ইনিংস খেলেন এবং ম্যাচ জিতিয়ে দেন। তার এই শান্ত মনোভাব দলের অন্য সদস্যদের মধ্যেও আত্মবিশ্বাস জাগায়। ২. স্বজ্ঞাশক্তি ও তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ। ধোনি তার স্বজ্ঞাশক্তির জন্য বিখ্যাত। তিনি পরিস্থিতি বিশ্লেষণ করে দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, যা প্রায়শই ম্যাচের ফলাফল বদলে দেয়। উদাহরণস্বরূপ ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে পাকিস্তানের বিপক্ষে শেষ ওভারে যোগিন্দর শর্মার মতো একজন অপেক্ষাকৃত অনভিজ্ঞ বোলারকে বল দেওয়ার সিদ্ধান্ত ছিল ঝুঁকিপূর্ণ, কিন্তু তা সফল হয়। এই ধরনের সিদ্ধান্ত তার গভীর খেলার বোধ এবং আত্মবিশ্বাসের প্রমাণ। ৩. তরুণ প্রতিভার প্রতি আস্থা। ধোনি তরুণ খেলোয়াড়দের সম্ভাবনা চিহ্নিত করতে এবং তাদের উৎসাহিত করতে অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। তিনি ভারতীয় দলে বিরাট কোহলি, রোহিত শর্মা, রবীন্দ্র জাদেজার মতো খেলোয়াড়দের প্রতিষ্ঠা হতে সাহায্য করেছেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবেও তিনি ঋতুরাজ গায়কোয়াদ, শিবম দুবে প্রমুখের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তিনি খেলোয়াড়দের স্বাধীনভাবে খেলতে উৎসাহ দেন এবং তাদের উপর চাপ না দিয়ে সমর্থন প্রদান করেন। ৪. পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। ধোনির নেতৃত্বে আরেকটি শক্তিশালী দিক হল পরিস্থিতির সাথে দ্রুত মানিয়ে নেওয়ার ক্ষমতা। তিনি মাঠের পরিস্থিতি বিশ্লেষণ করে বোলিং পরিবর্তন, ফিল্ডিং সাজানো এবং ব্যাটিং কৌশল ঠিক করেন। উদাহরণস্বরূপ, তিনি প্রায়শই স্পিনারদের অপ্রত্যাশিতভাবে ব্যবহার করতেন বা পাওয়ার প্লের সময় আক্রমণাত্মক ফিল্ডিং সেট করতেন, যা প্রতিপক্ষকে চাপে ফেলত। ৫. দলের জন্য নিজেকে উৎসর্গ। ধোনি দলের স্বার্থকে সবসময় নিজের ব্যক্তিগত সাফল্যের ঊর্ধ্বে রেখেছেন। তিনি প্রায়শই ব্যাটিং অর্ডারের নিচে নেমে দলের জন্য ম্যাচ শেষ করার দায়িত্ব নিতেন, যা তাকে ফিনিশার হিসেবে বিখ্যাত করেছে। তিনি নিজের চেয়ে দলের সাফল্যকে বেশি গুরুত্ব দিতেন, যা তার নেতৃত্বে দলের মনোবল বাড়াত। ৬. দলের মধ্যে ঐক্য সৃষ্টি। ধোনি দলের মধ্যে একটি পারিবারিক পরিবেশ তৈরি করতে পারদর্শী ছিলেন। তিনি সিনিয়র এবং জুনিয়র খেলোয়াড়দের মধ্যে সমন্বয় সাধন করতেন এবং সবাইকে গুরুত্ব দিতেন। আইপিএলে চেন্নাই সুপার কিংসের সাফল্যের একটি বড় কারণ ছিল তার দলের সদস্যদের মধ্যে ভ্রাতৃত্ববোধ সৃষ্টি করা। তিনি খেলোয়াড়দের সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ রাখতেন এবং তাদের মানসিকভাবে শক্তিশালী করতেন। ৭. ফিনিশার মানসিকতা। ধোনির নেতৃত্ব কৌশলের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল তার ম্যাচ শেষ করার ক্ষমতা। তিনি শুধু অধিনায়ক হিসেবে নয়, ব্যাটসম্যান হিসেবেও চাপের মুহূর্তে দায়িত্ব নিতেন। তার কৌশল ছিল শেষ ওভার পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া এবং প্রতিপক্ষের ভুলের সুযোগ নেওয়া। এই মানসিকতা দলের অন্য সদস্যদেরও প্রভাবিত করত। ৮. ঝুঁকি নেওয়ার সাহস। ধোনি ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে ভয় পেতেন না। তিনি প্রায়শই প্রচলিত কৌশলের বাইরে গিয়ে নতুন কিছু চেষ্টা করতেন। যেমন ২০১১ বিশ্বকাপে নিজে উপরে উঠে ব্যাটিং করা বা অপ্রত্যাশিত বোলার ব্যবহার করা তার ঝুঁকি নেওয়ার সাহসের উদাহরণ। ৯. উইকেটকিপিং দক্ষতার ব্যবহার। উইকেটকিপার হিসেবে ধোনির তীক্ষ্ণ দৃষ্টি এবং দ্রুত রিফ্লেক্স তার নেতৃত্বে বাড়তি সুবিধা যোগ করত। তিনি মাঠে বোলারদের সঙ্গে ক্রমাগত যোগাযোগ রাখতেন এবং প্রতিপক্ষের ব্যাটসম্যানদের দুর্বলতা চিহ্নিত করতেন। তার দ্রুত স্টাম্পিং এবং কৌশলগত পরামর্শ বোলারদের কার্যকরভাবে ব্যবহার করতে সাহায্য করত। উল্লেখযোগ্য সাফল্যের নেতৃত্বে প্রভাব। ২০০৭ টি-টোয়েন্টি বিশ্বকাপ তরুণ দল নিয়ে ধোনি প্রথমবারের মতো ভারতের শিরোপা জিতিয়েছিলেন, যেখানে তার কৌশলগত সিদ্ধান্ত এবং তরুণদের প্রতি আস্থা গুরুত্বপূর্ণ ছিল। ২০১১ ওয়ানডে বিশ্বকাপ তার নেতৃত্বে ভারত ২৮ বছর পর বিশ্বকাপ জিতেছিল, যেখানে তিনি নিজে ফাইনালে ম্যাচ জেতানো ইনিংস খেলেন। ২০১৩ চ্যাম্পিয়ন ট্রফি বৃষ্টিবিঘ্নিত ফাইনালে তার বোলিং পরিবর্তন এবং কৌশল ইংল্যান্ডের বিপক্ষে জয় এনে দেয়। আইপিএল চেন্নাই সুপার কিংসকে ৫ বার শিরোপা জিতিয়ে তিনি আইপিএলের সবচেয়ে সফল অধিনায়কদের একজন হয়ে উঠেছেন।
উপসংহার: মহেন্দ্র সিং ধোনির নেতৃত্ব কৌশল ছিল শান্ত মনোভাব, স্বজ্ঞাশক্তি, তরুণ প্রতিভার প্রতি আস্থা এবং পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার সমন্বয়। তিনি কেবল মাঠে কৌশলগত সিদ্ধান্ত নিয়ে সীমাবদ্ধ থাকেননি, বরং দলের মানসিক শক্তি এবং ঐক্য গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। তার নেতৃত্ব ক্রিকেটের ইতিহাসে একটি শিক্ষণীয় অধ্যায় হিসেবে থাকবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আরও অনেক নিত্য নতুন অডিও বুক পেতে নিয়মিত চ্যানেলটিতে নজর রাখবেন।